ডাকসুর ভিপি সাদিক কায়েম আছেন, ডাকসুর যারা প্রতিনিধি রয়েছেন, আরও অন্যান্য প্রতিনিধি, হল সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে মিছিলটি অগ্রসর হচ্ছে। মূলত এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে তারা। টিএসসি থেকে শাহবাগের যে সড়ক, সেই সড়কের কাছাকাছি তারা এসেছে। কিছুক্ষণের মধ্যেই মূলত শাহবাগের যে সড়কটি টিএসসি থেকে শাহবাগ, সেই সড়ক ধরে তারা দোয়েল চত্বরের দিকে অগ্রসর হবেন, এমনটি মূলত আমাদেরকে তারা বলেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সে বিষয়টি কিন্তু তারা সামনে আনছেন। এবং তাদের অভিযোগ হচ্ছে যে এর পেছনে যারা এই যে গেল সরকারের, বিশেষ করে আওয়ামী সরকারের সময় যারা দীর্ঘদিন নানান সুযোগ সুবিধা ভোগ করেছিলেন, তারা এখন বহাল তবিয়তে বিভিন্ন জায়গায় রয়েছেন। তাদের জন্য মূলত এই যে অর্গানগুলো রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর, বিশেষ করে এই সংস্থা, সেই অর্গানগুলো কাজ করছে না। এই অভিযোগ তারা বলছেন তাদেরকে চিহ্নিত করে অব্যাহতি দিতে হবে, ব্যবস্থা নিতে হবে, সেই অভিযোগ কিন্তু তারা দিচ্ছেন। এবং তাদের স্লোগানে কিন্তু এই বিষয়গুলি ফুটে উঠছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন, যিনি সহকারী রয়েছেন, তাদের যেই ব্যর্থতা এবং তাদের যেই কথাবার্তা, তাতে আসলে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কতটা হবে বা নিয়ন্ত্রণ করার জন্য তারা কতটা সোচ্চার, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন যে সে বিষয়ে তাদের কথাবার্তায় ফুটে উঠছে। লক্ষ্য